ওকে, আইএলস রিডিং নিয়ে একটা কথা বলি আপনাদেরকে, ঠিক আছে? দেখেন আইএলস রিডিং, আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখাবো, আইএলস রিডিং এ কোয়েশ্চেন টাইপ, ঠিক আছে? এই না, আইএলস রিডিং এ কোয়েশ্চেন টাইপস কত প্রকার? 11 ধরনের না, 18 ধরনের না, 11 ধরনের কেন হবে? কি কি বলো তো? ট্রু ফলস নট গিভেন, হ্যাঁ সেন্টেন্স কমপ্লিশন, হ্যাঁ তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং হেডিং, এমসিকিউ। তা 5টা হইলো, 11টা কেমনে হইলো? আচ্ছা শুনেন, শুনেন ব্যাপারটা বলে কি, মানে এগুলো খুবই মজার বিষয়। আপনি কার কাছে আসছেন? আমি কি হাতুড়ে ডাক্তার? হাতুড়ে ডাক্তাররা এই ধরনের কথা বলে যে 11 ধরনের 12 ধরনের। শুনেন, প্রথম আগে শুনেন কোয়েশ্চেন টাইপ কি জিনিস এটা বুঝেন। কোয়েশ্চেন টাইপ, কোয়েশ্চেন টাইপ হলো পৃথিবীতে, ঠিক আছে, যে কোনো রিডিং কম্প্রিহেনশনে কোয়েশ্চেন টাইপ 5টাই হয়। কয়টা হয়? এর বাইরে হয় না, সিস্টেম নেই, ঠিক আছে? সরি 4টা। এক, কোয়েশ্চেন টাইপ হলো ভোকাবুলারি কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? ওই কোয়েশ্চেনটা আপনাকে যেমনেই হোক, ট্রু ফলস হোক আর শূন্য স্থান হোক, আপনাকে কি জাজ করতেছে? আপনার ভোকাবুলারি। 2, স্পেসিফিক মিনিং, স্পেসিফিক ইনফরমেশন কোয়েশ্চেন, সেটা এই যে মেইনলি ট্রু ফলস, ট্রু ফলস এটা স্পেসিফিক ইনফরমেশন কোয়েশ্চেন, যা পার্টিকুলার ইনফরমেশন সে বুঝতে পারছে কিনা এটা জাজ করা হয়। ইনফরমেশন লোকেটিং, ঠিক আছে? 3 নাম্বার জিস্ট মিনিং, ঠিক আছে, সে পড়ে জিস্টটা বুঝতে পারছে কিনা। যেমন ধরো এটা এমসিকিউতে হয়, তারপরে হলো সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, ইনফরমেশন লোকেটিং, ঠিক আছে? 4 নম্বর হলো ইনফারেন্স কোশ্চেন। ইনফার করা মানে কি? অনুধাবন করা, ঠিক আছে? অনুধাবন করতে পারে কিনা সেই যে এটার কনসিকুয়েন্সটা কি, ঠিক আছে? হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক বাই দিস, এইটা দ্বারা রাইটার কি পয়েন্ট মেক করতে চাইছে, এটা কি পড়ে বুঝতে হবে, সেন্স মেক করতে হবে। তাহলে কয় ধরনের কোয়েশ্চেন টাইপ? আচ্ছা 5 ধরনের কোয়েশ্চেন টাইপ, 4 ধরনের। এইবার আসেন টাস্ক টাইপ, এইটা বোঝার জন্য আপনাকে টাস্ক দেয় ওরা। এই টাস্ক কয় ধরনের হয়? 5 ধরনের। খেয়াল করেন, টাস্ক কয় ধরনের হতে পারে? 5 ধরনের। 1, ট্রু ফলস, ট্রু ফলস নট গিভেন। তাই এটা ভাইরা ভাইকে, ভাইরা ভাই না তো ভাই, হ্যাঁ ইয়েস নো নট গিভেন, জিনিস একই। 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে কয় প্রকার? 5 থেকে 6 প্রকার ব্ল্যাঙ্কস আছে, ঠিক আছে? আমি এইগুলোকে কোয়েশ্চেন টাইপ বলে, এগুলো টাস্ক টাইপ, ঠিক আছে? কেমব্রিজ শুনলে হাসে, কেমব্রিজে অদ্ভুত অদ্ভুত নাম দেই, বক্স ম্যাচিং, পার্সন ম্যাচিং, লিস্ট অফ হেডিং, এইসব কোয়েশ্চেন টাইপ কই পায় আমি জানি না। 3, ম্যাচিং। ম্যাচিং আছে 4 ধরনের, হেডিং ম্যাচিং, ইনফরমেশন লোকেটিং, আর কি সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, স্টেটমেন্ট ম্যাচিং। 4, এমসিকিউ। 2 ধরনের এমসিকিউ আসে মেইনলি, 4টার মধ্যে থেকে একটা, 5টার মধ্যে থেকে 2টা। 5, শর্ট আনসার কোয়েশ্চেন, এসকিউএ বলে, হ্যাঁ না? শর্ট কোয়েশ্চেন আনসার বা শর্ট কোয়েশ্চেন আনসার বা শর্ট আনসার কোয়েশ্চেন, মানে 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ডে আনসার দেবো। কয়েকদিন আগে কোন একটা স্টুডেন্ট জানি আমার বলছে, স্যার এটা কি আসে? পরের দিনই আসছে, এটা তো এখন আর আসে না। ওকে কে কইছে তোমারে? এক গুরু দেখলাম ফেসবুকে বলতেছে যে হেডিং ম্যাচিং তো 15-র পরে আর আসে নাই, তো কি হইছে? এইসব কে বলছে আপনাদেরকে যে এটা আসে না? এটা আসে, এই হাদিস কে দিছে? আর কেমব্রিজ 15 থেকে 19 পড়েন বা 10 থেকে 19 পড়েন, বাকিগুলো বাদ দিছে কে? বাদ দিছে? এই বাদ দেওয়ার অধিকারটা তোমার কে দিচ্ছে? কেমব্রিজ কি বাদ দিছে? তাহলে কেমব্রিজ কি কোনো ঘোষণা দিছে এই কোয়েশ্চেন টাইপ দিব না? কোয়েশ্চেন টাইপে 5টাই, সরি ট্যাক্স টাইপে 5টাই আর আছে। এইগুলোরে দেখেন, এটা যদি 2 ভাগ করেন, এটা যদি 6 ভাগ করেন, ম্যাচিং 4 ভাগ করেন, এমসিকিউ 2 ভাগ করেন, শর্ট কোয়েশ্চেন 1 ভাগ করেন, কতগুলো হলো? আরেকটা আছে ম্যাচিং এর এই ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশন দেখুন 4, 5, 6 এর দিকে ক্লাসিফিকেশন আছে, তাহলে 5 ধরনের। এবার দেখেন 6 আর 2 কত? 8 আর 5 কত? 13, 13 আর 2
15 আর 1 16, তাহলে 16 ধরনের কোশ্চেন হয়ে যায়। এই যে আমি জ্ঞানী অনেক, 16 ধরনের কোশ্চেন টাইপ আছে, কোশ্চেন টাস্ক টাইপ বেসিক্যালি 5টা, কারণ স্ট্র্যাটেজি সব সেম। এখন দেখেন এইটার জন্য স্কিলস কি লাগবে, স্কিলস অর স্ট্র্যাটেজিস, ঠিক আছে 3টা। একটা হলো স্ক্যানিং, শিখাইছি না স্ক্যানিং কিভাবে করতে হয়। 2 স্কিমিং, শিখাইছি না, আবার নো স্কিমিং। আর 3 হলো ডিটেল রিডিং, এর বাইরে কিছু নাই। আরো 7-8 ধরনের ব্রিটিশ কাউন্সিল সেদিন দেখাইলো, বাট মেইনলি এই 3টাই, ঠিক আছে মেইনলি এই 3টাই, ঠিক আছে। এইটা আপনার এগুলো লিখেন না, লিখে লাভ নাই, ঠিক আছে, এগুলো বোঝার চেষ্টা করেন। তাহলে দেখেন কিছু কোয়েশ্চেন আছে আপনার স্ক্যানিং দিয়ে হবে, যেমন ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিল, এগুলো কি দিয়ে হবে, স্ক্যানিং স্কিমিং দিয়ে হয়ে যাবে। স্ক্যান করে যে স্কিম থ্রু করবেন, আগে স্ক্যান করে পার্টিকুলার ওয়ার্ডটা, ঠিক আছে, যে ওই যে আমরা বলছিলাম যে সবসময় 2টা জিনিস বের করতে হয়, একটা হলো প্যারাফ্রেজ ওয়ার্ড, আরেকটা কি যে কোন ওয়ার্ডটা প্যারাফ্রেজ করে, আরেকটা হলো নন প্যারাফ্রেজ ওয়ার্ড যেটা প্যারাফ্রেজ হয় না। সো নন প্যারাফ্রেজ ওয়ার্ডটা ধরে আপনি গিয়ে এই যে এগুলো করতে পারেন, কিন্তু আপনার ম্যাচিং এর জন্য পড়ে বুঝতে হয়, কারণ তখন আপনার জাজ করতেছে কি জিস্ট মিনিং ইনফারেন্স কোশ্চেন, ঠিক আছে। এইটার জন্য কি করতে হয়, পুরোটা পড়তে হয়। এটার জন্য কি করতে হয়, মিনিং বুঝতে হয়, মিনিং বুঝতে হয়। এটার জন্য কি করতে হয়, মিনিং বুঝতে হয়। এই যে ধরা দেখেন ম্যাক্সিমাম টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখবেন এই দুটো নিয়ে করে, গ্যাপ ফিল আর ট্রু ফলস নট গিভেন, ক্যারে নিয়ে কর, স্টেটমেন্ট ম্যাচিং নিয়ে না, এটা তো পড়ে বুঝতে হয়। তাহলে আমার কথা হলো এই স্ক্যানিং স্কিমিং পরে ধরেন, আগে ডিটেল রিডিং শিখেন, কারণ এটা করতেই হবে। আপনার কি মনে হয় যে ও আপনাকে এখানে যে 4টা কোশ্চেন টাইপ, তাহলে 40টা কোশ্চেন, এই 40টা কোশ্চেন করে ভাগ করে 10টা আসবে ভোকাবুলারি, সে ট্রু ফলস হোক, গ্যাপ ফিল হোক, ম্যাচিং হোক, আর যেখানে হোক, যে ওই পার্টিকুলার ভোকাবুলারি না পারলে আপনি পারবেন না। 10টা থাকবে আপনার ধরেন স্পেসিফিক, 10টায় মানে জাস্ট মিনিং, 10টা ইনফরমেশন ইনফারেন্স, এরকম দিল হয়তোবা, এটা অনুমান করে বললাম। আবার এই 40টা কোশ্চেনের মধ্যে আবার লেভেল আছে তো, A1 A2 B1 B2 C1 C2, ওভাবে ভাগ করে দেয় ওরা, যাতে একদম খুঁজে বের করা যায় যে আপনার রিয়েল লেভেল কত, এটা হচ্ছে প্রফিসিয়েন্সি টেস্ট, আপনার প্রফিসিয়েন্সি কত। এভাবে দেয়। কিছু কোশ্চেন দেখবেন আপনি এমনিতে দিল 10টা হয়েছে, তার মানে আপনার লেভেল আসলে A1 লেভেলে অলরেডি আছে। বুঝিনি আমার কথা, ঠিক আছে। সো আমাদের আসলে ফোকাস করা উচিত কিসে, ফোকাস করা উচিত কোশ্চেন টাইপ বুঝলাম যে ও আচ্ছা ভোকাবুলারি, তার মানে আমার ভোকাবুলারি শিখতেই হবে। ও আপনাকে জাজ করতেছে ভোকাবুলারি, তো ভোকাবুলারি ছাড়া পারবেন চলে যাবেন এরকম না। আবার দেখেন যে আপনি কোন ভোকাবুলারিকে শিখবেন, পুরো ডিকশনারি মুখস্থ করে ফেলবেন। আপনি এখন আপনার একটা প্যাসেজ পড়েন, প্যাসেজ পড়ে একটা প্যারাগ্রাফ পড়েন, প্যারাগ্রাফে কত ওয়ার্ড আছে, ধরেন 100টা ওয়ার্ড আছে, আপনি 80% মানে জানেন না, ভাই আপনার দ্বারা কোনো টিপস এন্ড ট্রিক্স দিয়ে কিচ্ছু হবে না, কিছুই হবে না। কিছু ওয়ার্ড আছে আপনি বুঝবেন না, 2-3টা ওয়ার্ড আছে আপনি বুঝবেন না, প্যারা নাই। 2-3টা ওয়ার্ড পরে বুঝেন না, এটা প্যারা নাই। আপনি 80% ওয়ার্ড বুঝেন না, তাহলে তো ঝামেলা। এবার ভোকাবুলারি শিখেন, এবার পড়ে বোঝা শেখেন আগে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি, ঠিক আছে। আর ফাত্রামি, সবচেয়ে বড় ফাত্রামি কি, কন্টেক্সচুয়াল মিনিং। এটা শুনছেন না অনেক জায়গা, কন্টেক্সচুয়াল মিনিং এর মতো ফাত্রামি আর জিনিসটা নাই। দেয়ার ইজ নাথিং কল কন্টেক্সচুয়াল মিনিং। এইটা কোনোদিন সিম্যান্টিকে এরকম কোনো কিছু নাই যে এটা কন্টেক্সচুয়াল মিনিং। ধরেন কলম, কলম সারা পৃথিবীতে যেখানে ইউজ হোক, এটা হয়তো এটার কোনোটেটিভ মিনিং আসতে পারে, এটা সোশ্যাল মিনিং আসতে পারে, এটা অ্যাফেক্টিভ মিনিং আসতে পারে, আর স্পেশাল ধরনের মিনিং আসতে পারে, কিন্তু কোথাও কন্টেক্সচুয়াল মিনিং বলে কিছু নেই। সব মিনিং ডিকশনারিতে আছে, সমস্যা হলো আমি পারি না। হ্যাবের কয়টা মিনিং আছে, 7-8টা দেখাইলাম না সেদিন। অ্যাজ শব্দটা 9টা মিনিং আছে। এখন আমরা অন্যটাকে বলতেছি কন্টেক্সচুয়াল মিনিং, কেন, আসলে আমি পারি না। সব মিনিং তো ডিকশনারিতে দেওয়া আছে। আমাদের না পারার, ভোকাবুলারি না পারার অন্যতম কারণ হলো একটা ওয়ার্ডের আমি একটাই ধরে নিছি আর বাকিগুলো বলতেছি এটা কনটেক্সট থেকে বুঝে নিতে হবে। ফাত্রামি, এটা জেনুইন ফাত্রামি। আপনি কোনোদিনও কনটেক্সট থেকে বুঝতে পারবেন না। কনটেক্সট থেকে যদি বুঝতেই পারেন তাহলে আপনি, আপনার রিডিং অনেক ভালো অলরেডি, আসলে আপনি বাকি অর্থগুলো পারেন। বুঝিনি আমার কথা। ওই যে গতদিন দেখছিলাম না ফিল্ডিং শব্দের অর্থ কি, হা করে তাকাইছিলাম, ফিল্ডিং শব্দের অর্থ জানি না কি,
সবাই জানি না ফিল্ডিং মানে কি? না, আসলে জানি না। এখন যখন আমি ডিকশনারি দেখলাম তখন তো ঠিকই আছে। তো হোয়াট ইজ কনটেক্সট আবার? মানে এরকম কি যে 19-এ এমন একটা ব্যবহার দেয়া আছে যা পৃথিবীতে আগে কখনো ওই মিনিংটা দেওয়া হয় নাই। ধরেন কলমের অর্থ এমন একটা আছে যে কেমব্রিজ 19-এর প্যাসেজ নাম্বার এসে এমন একটা অর্থ দিয়ে আছে পৃথিবীতে এই প্রথম এটা এই কনটেক্সটে এরকমই ব্যবহার করা হয়েছে, এরকম আছে? সম্ভব না। ডিকশনারির বাইরে কোনো ওয়ার্ড হয় মিনিং হয় না। মানে আমরা আসলে পড়ি না। দোষ কার? কেমব্রিজের দোষ, ডিকশনারির দোষ হলো আশিক স্যারের। বুঝিনি আমার কথা? তাহলে আমাদের ফোকাস করতে হবে আমি পড়ে বুঝি কিনা, আমি মানে ভোকাবুলারি জানি কিনা, আমি পড়ে স্পেসিফিক ইনফরমেশনটা বের করতে পারি কিনা, মানে আমার স্কিমিং করার ক্ষমতা আছে কিনা, আমার জিস্ট মিনিং পড়ে মিনিং বের করতে পারি কিনা, এবং ওইটা থেকে ইনফার করতে পারি কিনা। আমি যদি বললাম যে এইটা খুব সুন্দর, এখন এইটা থেকে ইনফার করার কি আশিক স্যারের এটার প্রতি পজিটিভ অ্যাটিটিউড আছে। কিভাবে বুঝলাম? আমি সুন্দর বলছি, আর সুন্দরকে যেটা পজিটিভ অ্যাটিটিউড, এই জিনিসটা আমি তো বুঝি না। এটা হলো ইনফার করা। ওকে, তার মানে এটা আমি বললাম যে এই মানুষগুলো খুবই পরিশ্রমী, তাহলে লেখকের ওই মানুষদের প্রতি মনোভাব কি? নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। এন্ড এটা তো বুঝি না, এটা আপনি ভোকাবুলারি দিয়ে বুঝবে পারবেন না স্যার। কেমব্রিজ আপনাকে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি চেক করে আপনার। বুঝিনি আমার কথা? ঠিক আছে, তাহলে আমাদের এই হলো ফোকাস, যে আমি ট্রু ফলস নট গিভেন পারি কিনা, আমি গ্যাপ ফিল গুলো পারি কিনা, স্ট্র্যাটেজি সেম, ম্যাচিং গুলো পারি কিনা, এমসিকিউ গুলো পারি কিনা। কথা হলো আপনি যখন পড়ে বুঝেন তখন আপনার এগুলো কিছু জানা লাগবে না, আপনি সব বুঝেন পারবেন। দ্যাটস ইট। একটাই জাদু, দিন শেষে এক জাদু একটাই, যে পড়ে বুঝে সে সব পারে। প্রবলেম হলো কি জানেন? প্রবলেম হলো দুইটা। একটা হলো অনেক টিচার আছে যারা আসলে নিজেরা অনেক ভালো, সে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছে অথবা বাংলা মিডিয়ামে, তার ইংলিশের বেসিক খুব ভালো, সে নিজে বুঝে না যে তার বেসিক ভালো, সে কারণ সে মনে করে বেসিক মানে গ্রামার, মানে গ্রামার কাকে বলে, কত প্রকার কি কি, কোন রুলস কোনটা, না তার মানে তাকে বলে, এটা বলে আনকনশিয়াস কম্পিটেন্স আছে তার। ধরেন একটা আনকনশিয়াস কম্পিটেন্স জিনিসটাকে আমি সহজ বোঝাই। ধরেন মেকানিক, ও যে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, গাড়ি ভালো বুঝে না, তো ও কি জানে কোনটারে কি বলে, কেন এটা হইতেছে, এত কিছু জানা দরকার, কাজ পারে। হ্যাঁ, এই যে কাজ পারে এরকম টিচার যারা আসতেছে, তারা বলতেছে কোনো বেসিক লাগবে না। ঠিক আছে, কারণ সে তো বেসিক ছাড়াই পারছে, তার আসলে বেসিক আছে, সে নিজে বুঝে না। ব্যাপারটা, প্রবলেমটা বুঝাইতে পারছি? ঠিক আছে, কিন্তু আমি তো বুঝি আপনার সমস্যা কোথায়। আমি স্পেসিফিক ভাবে ধরাই দিছি না তোমাদেরকে যে আপনার ঠিক কোন জায়গাটায় সমস্যা, লিসনিং এ, রিডিং এ একদম হাতে ধরাই দিছি না যে কোন জায়গাটা আপনার সমস্যা। আমি কি বুঝাইতে পারছি? তো আপনার সমস্যাটা নিয়ে আপনি কাজ করেন। আপনার তাবিজ আরেকজনের কাজে লাগবে না, প্রত্যেকের তাবিজ আলাদা আলাদা, সবার লেভেল আলাদা, তো সবার এক জিনিস হবে না। বুঝিনি আমার কথা? তাহলে চলেন আমরা পড়ে বোঝা শিখি, পড়ে বুঝে আনসার দেওয়া শিখি, তাহলে দেখবেন সব পারতেছেন। ঠিক আছে, ওকে।